আসসালামু আলাইকুম। এই 2025 সালের সম্পূর্ণ নতুনভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে উইন্ডোজ 7টাকে ইনস্টল করবেন, এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো উইন্ডোজ 7টাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করার জন্য আপনার সর্বপ্রথম উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটার প্রয়োজন হবে। এরপরে ওই আইএসও ফাইলটাকে আপনার পিন ড্রাইভে বুটেবল করতে হবে। এরপরে ওই বুটেবলকৃত পেন ড্রাইভটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে উইন্ডোজ 7টাকে ইনস্টল দিতে হবে। তো কিভাবে আপনি উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। আর যদি আপনি আইএসও ফাইলটাকে আপনার পেন ড্রাইভে বুটেবল করতে না পারেন, এই বিষয়েও আমি আর একটা ভিডিও মেক করছি, আপনি চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে কিভাবে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন সেই বিষয়টা দেখাই। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিই। করার শুরুতে আপনাদের কম্পিউটারের বুট মেনু কিটা কিন্তু জানা প্রয়োজন, এবং আপনারা যদি ল্যাপটপ ইউজ করে থাকেন সেক্ষেত্রে ল্যাপটপের বুট মেনুটা জানা উচিত। আর এই বুট মেনু কিটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে পারবেন না। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7, 10, 11 যেটাই দেন না কেন ওই একই বুট মেনু কিটা প্রয়োজন, এবং ওই একই বিষয়টা আর কি জানা লাগবে। তো এটা জানার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে আপনারা যদি কম্পিউটার ইউজ করেন তাহলে আপনাদের মাদারবোর্ড যে কোম্পানির থাকবে আপনারা ওই কোম্পানির মাদারবোর্ড দিয়ে আপনাদের মাদারবোর্ডের মডেলটা যেটা থাকবে সেটা দিয়ে আপনারা সার্চ দিবেন। তো কিভাবে সার্চ দিবেন আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনার গিগাবাইট 61 বুট মেনু কি, হ্যাঁ এটা হচ্ছে গিগাবাইটের 61 মাদারবোর্ড। তো আপনারা এইভাবে লিখে সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজাল্ট চলে আসছে এবং আরও ওয়েবসাইট আসছে, আপনারা যে কোনোভাবে কিন্তু জানতে পারবেন। তো এইখানে আপনার কিন্তু দেখাচ্ছে যে গিগাবাইট, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বুট মেনু কি ফর এ গিগাবাইট 61 মাদারবোর্ড ইজ আপনার মানে বুট মেনু যে কিটা এটা হচ্ছে আপনার F12। হ্যাঁ, তো আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডের মডেল অনুযায়ী আপনি যদি এইভাবে এই যে জাস্ট এতটুক লিখবেন যে বুট মেনু কি, এতটুক লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আর যদি আপনি ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে আপনাদের ল্যাপটপটা যে ব্র্যান্ডের হবে, যে মডেল হবে সেটার লিখে সার্চ দেবেন। যেমন মনে করেন যে আমি আমার যে ল্যাপটপে আপনাদের উইন্ডোজটা সেট আপ করে দেখাবো সেটার নাম হচ্ছে আপনার লেনোভো, এবং সেটার মডেল হচ্ছে আপনার আইপ্যাড 320। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে লেনোভো আইপ্যাড 320 বুট মেনু কি লিখে সার্চ দিছি। দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখানে রেজাল্টটা একটু ভিন্ন আসছে যে F12 অর F12। হ্যাঁ, তো F আসার কারণ আছে যে আপনারা যারা কিবোর্ড ইউজ করেন তাদের কিবোর্ডে কিন্তু যে F1, F2 এই যে এর যে কিগুলো আছে এগুলাতে কিন্তু শুধুমাত্র এইগুলাই থাকে, আদার্স কোনো অপশন থাকে না। আর যারা ল্যাপটপ ইউজ করেন তাদের এই কিগুলাতে কিন্তু আদার্স অনেক ফিচার থাকে, মানে আদার্স ফিচার থাকে, সেইগুলা কিন্তু আপনি যদি মনে করেন F12 চাপ দেন সেই ফাংশনটা কাজ করবে। তো সেই F12-এ কাজ করতে হলে আপনার Fnটা প্রেস করে আপনার F12-এ কিন্তু প্রেস করা লাগবে। তো আশা করছি বুঝতে পারছেন। আর সাধারণত আপনার বুট মেনু কি সব ধরনের কোম্পানির বা সব ধরনের মাদারবোর্ডেই বেশিরভাগই F2-তে বা F12-এ এই দুইটা কিতেই আসলে হয়। ঠিক আছে, তারপর আপনাদের মডেল অনুযায়ী সার্চ দিলে তো বুঝতে পারবেনই। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজটা সেট আপ দিবেন। তো আপনারা আপনাদের পিন ড্রাইভটাতে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা দিয়ে বুটেবল করার পরে আপনারা কিন্তু উইন্ডোজটা সেট আপ দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ল্যাপটপে উইন্ডোজ 7টা সেট আপ দিব। তো এখন এটা উইন্ডোজ 8.1 সেট আপ করা আছে। তো আপনারা তো অলরেডি পিন ড্রাইভটা কীভাবে বুট করতে হয় সেই বিষয়টা জানেন। তো বুট করার পরে আপনারা যেটা করবেন আপনাদের যে ল্যাপটপ বা কম্পিউটারে আপনাদের পিন ড্রাইভটা লাগিয়ে নেবেন। তো আমি যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি পিন ড্রাইভটা লাগিয়ে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7-এর মানে 7 বুটেবল করা আছে। তো এরপরে যেটা করবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ রেজিস্টার্ট দিবেন। রেজিস্টার্ট দেওয়ার পরে আপনাদের কিবোর্ডের যে কিতে আপনার বুট মেনু আছে সেই কিটা প্রেস করবেন। এখানে রেজিস্টারতে ক্লিক করে আপনারা জাস্ট সেই কিতে প্রেস করবেন। তো আমার এই ল্যাপটপের যে বুট মেনুটা আছে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের একদম বাম পাশের উপরে যে ESC যে কিটা ওই কিটাতে। তো আমি এখানে রেজিস্টার দিলাম, এখনই কিন্তু আমি ওই কিটা প্রেস করা শুরু করব। দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রেস করছি। তো প্রেস করার পরে এখানে আপনাদের এরকম
একটা অপশন চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে, এটা হচ্ছে আপনার ইন্টার। তো 3টার ভিতর এইখানে কিন্তু আপনার ইউএসবি যে পিন ড্রাইভ সেই জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট থাকে, মানে দেওয়া থাকে যে ইউএসবি ড্রাইভ। তো এটাতে আসলে দেওয়া নাই, আমি এখানে বুঝতে পারছি না যে আসলে কোনটা পিন ড্রাইভ। তো আপনারা এক একটা করে দিয়ে দেখতে পারেন যে কোনটা পিন ড্রাইভের। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেহেতু ইউএফডি দেওয়া আছে পাওয়ার 8 GB, তো এইটাই সম্ভবত পিন ড্রাইভ হতে পারে। তো আমি জাস্ট এটাতে সিলেক্ট করে দিব। এরপরে যদি আপনার উইন্ডোজ সেটআপের অপশনটা না আসে তারপরে এইটা দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু এটা এসএসডি দেওয়া হার্ড ডিস্ক দেওয়া আছে সেক্ষেত্রে আমি এইটাকে আসলে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করবেন আছে আপনাদের কিবোর্ডের যে অ্যারো কি আছে এটা দিয়ে আপনারা নিচে নামাবেন। এরপরে আপনারা ইন্টার প্রেস করবেন। আর ইন্টার প্রেস করে উইন্ডোজ 7টা সেটআপ দেওয়ার সময় ইন্টার প্রেস করার পরে ডিলিট কি প্রেস করতে হবে। আর উইন্ডোজ 10 এবং 11 সেটআপ করার সময় ডিলিট কি প্রেস করার প্রয়োজন নাই। তো এখান থেকে ইন্টার প্রেস করলাম, এখন আমি ডিলিট প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসছে, এখানে লেখা আছে যে উইন্ডোজ সেটআপ, জাস্ট ইন্টার ক্লিক করতে বলছে। তো আমি কিবোর্ড থেকে ইন্টারটাকে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে। আমি কিন্তু কোনো টানাটানি বা কোনো কাটাকাটি কোনো কিছু করব না, একদম ফুল ভিডিওটা আপনাদের মাঝে দিব, আপনারা জাস্ট দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এরপর এরকম একটা অপশন আসছে। তো আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। এরপর ইনস্টল নাও আসছে, আপনারা এখানে যে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। এরপর একটু সময় নিচ্ছে। এরপর এরকম অপশন চলে আসছে। এই যে আইএসও ফাইলটার মাধ্যমে আমি বুটেবল করছি, এই আইএসও ফাইলটা তো আপনারা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের যত ভার্সন আছে সবগুলাই কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন যে হোম প্রিমিয়াম, প্রফেশনাল, আলটিমেট। তো সাধারণত আমরা যারা উইন্ডোজ 7টা ইউজ করি আলটিমেট অথবা প্রফেশনাল এই দুইটাই বেশিরভাগ ইউজ করে থাকি। তো উইন্ডোজ মানুষ বেশিরভাগই আলটিমেটটা ইউজ করে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আলটিমেট অথবা প্রফেশনাল আপনারা যেটাই দেন দিতে পারেন। তো আমি এখানে আলটিমেট, এইটা হচ্ছে আপনার 32 বিট আর এটা হচ্ছে আপনার 64 বিট। তো এইটা যে ল্যাপটপ এটাতে অনলি 2 GB র্যাম, তো সেক্ষেত্রে আমি 32 বিটটা দিব। আর যদি আমার 4 GB র্যাম থাকতো তাহলে আমি 64 বিট দিতাম। তো আপনি এটাতে 64 বিটও দিতে পারবেন, তবে যাদের কম্পিউটার বা ল্যাপটপে অনলি 2 GB র্যাম আছে তারা 64 বিট দেওয়ার থেকে 32 বিটটা দিলে পারফরমেন্সটা বেটার পাবেন। যদিও আমি এইসব কথা আগেই বলছি, তারপর আর একটু বলে দিলাম। তো আমি এখানে যে 32 বিট আছে এটা সিলেক্ট করে এখানে নেক্সটে দিলাম। এরপরে এখানে অ্যাকসেপ্ট করে এখানে নেক্সটে দিলাম। এরকম একটা অপশন আসলে আপনারা এখানে যে কাস্টম অ্যাডভান্স এটাকে ক্লিক করবেন। তো এরপরে এখানে আসে আপনাদের সব হার্ড ডিস্কগুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সব পার্টিশন চলে আসছে, এগুলো আছে সব পার্টিশন। আর এইখানে যেগুলো আছে এগুলো আছে আপনার যেটার মাধ্যমে আপনি উইন্ডোজটা সেট আপ দিবেন সেইটা। তো আপনারা একটা বিষয় খেয়াল করে রাখবেন যে আপনাদের যে লোকাল ডিস্কটা কত জিবি, এই বিষয়টা উইন্ডোজ দেওয়ার আগে একটু খেয়াল করবেন। তো আমি যেহেতু এই ল্যাপটপটা আরেকজনের কাছ থেকে নিয়ে আসছি, আমার আসলে খেয়াল নাই যে উইন্ডোজটা আসলে কত জিবিতে আমি সেট আপ দেবো বা ওইটার, আমি জাস্ট একটু দেখি, সম্ভবত এইটাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 81 জিবি। তো এইটা সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভ অপশন আছে, এখানে ক্লিক করলাম, এইখানে আপনার ফরম্যাট অপশন চলে আসছে। তো এখানে আমি ওকে করে দিলাম। তো আপনারা এখানে ফরম্যাট দিয়ে দেবেন আর কি। আপনি যদি ফরম্যাট না দেন তাহলে যেটা হবে যে আপনার কম্পিউটারে যে উইন্ডোজ আগে দেওয়া আছে সেটাই কিন্তু থেকে যাবে। তো আপনারা তো জানেনই যে এই ল্যাপটপে কিন্তু উইন্ডোজ 8টা ছিল। তো আমি এটাকে ফরম্যাট দিয়ে দিলাম। তো ফরম্যাট দিলে এখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর যদি আপনি এটা বাদে এইটা সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট কোনো অপশন আসবে না।
আর এই যে এটা দিলেও কিন্তু নেক্সট আসবে না। আর এইগুলা তো আপনার সফটওয়্যার ড্রাইভ, এগুলা দিলে কিন্তু আপনার নেক্সট আসবে না। তো আপনারা এইগুলা খেয়াল করে জাস্ট ফরম্যাট দেওয়ার সময় খেয়াল করবেন, না হলে দেখা যাচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ ফাইল যে ফোল্ডারে সেই বা যে পার্টিশনে সেই পার্টিশনটা আপনি ডিলিট করে দিলেন, মানে ফরম্যাট করে দিলেন। তো দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার নেক্সট অপশন আসছে না, তার মানে এটাই লোকাল ডিস্ক এবং এটা ক্লিক করলে আপনার ফরম্যাট অপশন আসছে এবং এটা আমি ফরম্যাট দিছি এবং এখানে নেক্সট অপশনটা কিন্তু আসছে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখন এখন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কমপ্লিট হওয়ার পরে এইখানে আপনার 100% কমপ্লিট হবে। তারপরে এইগুলা হওয়ার পরে এই যে অপশন আসবে, এখানে আসার পরে আপনার ল্যাপটপটা সম্ভবত একা একাই রেজিস্টার দিবে, মানে অফ হয়ে আবার অন হবে। অন হওয়ার পরেই তারপরে কিন্তু আপনার উইন্ডোজটা কমপ্লিট হবে। তো আপনারা জাস্ট এই বিষয়টা দেখতে থাকুন, আমি 1 সেকেন্ডও এখান থেকে কোনো টানাটানি করবো না, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার এটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন যে এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাও রেজিস্টার্ট নাও চলে যাবে, অথবা এইটুক পূরণ হয়ে একা একাই কম্পিউটার অফ হয়ে একা একাই কিন্তু অন হয়ে যাবে, আপনাদের কিছু করারই প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন যে ওটা কমপ্লিট হওয়ার পরে এখন আপনাদের সামনে এরকম সেট আপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং দেখাচ্ছে। তো এটাও কমপ্লিট হবে, একটু জাস্ট ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন হওয়ার পরে আবার যেরকম জায়গায় ছিল ওরকম চলে আসছে। তো এখন দেখা যাক এটার পরে কি হয়। তো দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু কম্পিউটারটা রেজিস্টার্ড নিয়ে অন হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট আপ হওয়া শুরু হয়ে গেছে, এখনই কিন্তু আপনার উইন্ডোজ 7টা কমপ্লিট হয়ে যাবে, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো নাম টাম কিছু দিলাম না, এটা দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলাম। তো এরপরে চাইলে আপনারা এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। তো প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার আপনারা এইখানে দেবেন। আর এইখানে আসছে যে এই যে দেখতে পাচ্ছেন যে হিন্ট, এখানে যে কোনো একটা নাম বা যে কোনো একটা কিছু দিয়ে দেবেন যাতে আপনার মনে থাকে। যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই হিন্টসের মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ডটা আবার রিসেট করতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম না, এখান থেকে আমি নেক্সট দিয়ে দিলাম। এরপর আপনার এখানে অটোমেটিকলি অ্যাক্টিভস আসছে অনলাইনে, তো আপনারা এটাকে আনটিক করে এটা নেক্সট দিবেন না, এখানে আপনারা স্কিপ করে দিবেন। এরপর এরকম একটা অপশন আসলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আস্ক মি লেটার, এই যে গুণ চিহ্ন, এটাকে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা ঢাকা জোনটা সিলেক্ট করে দিবেন, আস্তানা ঢাকা এরকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তানা, এর নিচে কিন্তু ঢাকা,
এটাকে ক্লিক করে এরপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের নেট কানেকশন দিতে বলছে, তা আপনারা এখান থেকে চাইলে নেট কানেকশন দিতে পারেন। তো আমি এখানে দিলাম না, এটাকে আমি স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু উইন্ডোজ 7টা ডান হয়ে গেছে। আপনারা এভাবেই আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন।